নতুন সরকার আবার প্রেক্ষিতে 6 টাকা কমছে, এটা ভালো না? বাইকের জন্য ভালো, প্রত্যেক গাড়ির জন্য তো ভালো। তেলের এই দামটা যদি সবগুলো তেলের দামই পেট্রোল, ডিজেল, অকটেন সবগুলো যদি 100 টাকার নিচে থাকে, তাহলে আমি মনে করি যে দেশের যারা সাধারণ জনগণ আছে আমরা সবাই উপকৃত হব আর কি। এটা ভালো লাগার বিষয়, যেহেতু দাম কমছে, একটু সাশ্রয় হয়েছে আমাদের, কিন্তু আরেকটু যদি বেশি কমতো তাহলে হয়তো আরেকটু ভালো হতো, এটাই আর কি। 10-15 টাকা মিনিমাম যদি কমতো, কারণ একবারে তো মনে করেন 40-45 টাকা বেড়ে গেছে। মানে এই ক্ষেত্রে আমার সরকারের কাছে ধরেন বিনীত আবেদন থাকবে যে তেলের দামটা যেভাবে হোক 100 টাকার নিচে নিয়ে আসার জন্য, এটাই একান্ত কাম্য হবে এবং এটা আমি মনে করি এটা জনগণ এটার সুফল ভোগ করতে পারবে আর কি। তেলের দাম তো যে সরকারি আসে বাড়ে, কমে না তো। যেটা 5 টাকা 6 টাকা কমছে, কিন্তু একবারে 50 টাকা বাড়ায় 2 টাকা কমায়, মানে সান্ত্বনা পুরস্কার দেয়। কিন্তু এই সরকার আসে নতুন 5 টাকা 6 টাকা কমাইছে, এটা ভালো, ভবিষ্যতে আরো কমতে পারে। অবশ্যই পজিটিভলি দেখছি যে আসলে তো আমরা তো কম পাই না। এর আগে তো 1 টাকা 2 টাকা 2.5 টাকা করে কমায়, যেটাকে বলছে আমাদের ওই আন্তর্জাতিক বাজার সামঞ্জস্য করার কথা বলা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা একবারই 6 টাকা কম পেয়ে গেছি, এটা তো আসলে ভালো। আশা করব ভবিষ্যতে এই ব্যাপারটা নিয়ে কাজ করবে আরো, এবং আমরা আরো ফ্যাসিলিটিস পাবো আর কি। আসলে ভাই, তেলের দাম তো 6 টাকা কমলো, এটা তো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আমাদের একসময় আশা দেওয়া হয়েছিল যে যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয়, সেই সময় বলা হয়েছিল যে তেলের দাম বিশ্ববাজারে বাড়তেছে, আমাদের দেশে বাড়তে পারে। তো শেখ হাসিনা তখন বলছিল যে পেট্রোলের দাম আমাদের দেশে বাড়বে না, এটা একটা ভাওতা কথা। বিশেষজ্ঞরা ওখানে বসে বসে ফালতু কথা বলতেছে যে পেট্রোলটা আসে হচ্ছে গ্যাসের বাই প্রোডাক্ট হিসেবে। কিন্তু কয়েকদিন পরে আমরা দেখতে পারলাম যে শেখ হাসিনা কথা বললো যে বাংলাদেশের পেট্রোলই বাইরের দেশে যাবে, কিন্তু কয়েকদিন পর আমাদের 88 টাকার পেট্রোল হয়ে গেল 135 টাকা। তারপরে 1 টাকা 2 টাকা এটা কমানো, এটা আমাদের সাথে মজার মতো একটা ব্যাপার হয়ে গেছে। উচিত ছিল কি 88 টাকার তেল একবারে বাড়ছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ সংকট কেটে গেছে, এখন তো অন্তত 100 টাকার নিচে একটা তেলের দাম নিয়ে আসা উচিত ছিল। এখন যেহেতু নতুন সরকার ব্যবস্থা আসছে, আমরা আশা করি যে ভালো কিছু হবে। এবং তেলের উপর যেহেতু আমাদের পেট্রোলের বাই প্রোডাক্ট হিসেবে পেট্রোলটা আসে গ্যাসের বাই প্রোডাক্ট হিসেবে, সেই হিসাবে পেট্রোলের দামটা আমরা চাই যে 100 টাকা বাইরের কাছাকাছি। এবং পেট্রোল শুধু পেট্রোল না, যে সময় পেট্রোলের দাম বাড়ে 135 টাকা হয়, সেই সময় হচ্ছে আমাদের মোবাইলের দামও ছিল 500 টাকা করে এভারেজ, কিন্তু পরবর্তীতে এই মোবাইলের দাম একবারে 100 টাকা বেড়ে যায় এবং গাড়ির প্রত্যেকটা পার্টসের দাম তুলনামূলকভাবে প্রায় 10% করে বেড়ে গেছে। এরকম প্রত্যেকটা সেক্টরে যেগুলো অপরিকল্পিতভাবে দাম বাড়ানো হয়েছে এবং স্বেচ্ছাচারিতা করা হয়েছে, আমরা চাই যে প্রত্যেকটা জিনিসের দাম আগে একটা সবার ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসে একটা সুন্দর দাম নির্ধারণ করে, সরকারের যেন কোনো চাপের ভিতরে না পড়ে এবং আমাদেরও যাতে সবাই ভালোভাবে চলতে পারি সেরকম একটা ব্যবস্থা গ্রহণ করে। ভাই তেলের দাম কমছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার বর্তমানে যেভাবে আমরা অটো রিক্সা গেলে জায়গা জায়গায় উঠতেছে, এ কিন্তু নিয়ম ছাড়া। ফ্লাইওভারে প্রত্যেক আমপাবলিক অটো রিক্সা উঠতেছে, নিয়ম ছাড়া না ভাই। তেলের দাম কমায় লাভ কি? নিয়মের মধ্যে রাখেন, অটো রিক্সা অটো রিক্সা রাখতে কোন। আর দ্রব্যমূল্য বাজার কিন্তু ভাই কমে না, এখন কিন্তু ঢাকা শহর দ্রব্যমূল্য বাজার সেমই আছে। বলছিল যে আপনার এই যে পেঁয়াজের দাম কমাইবো, গরুর মাংসের দাম কমাইবো, কিন্তু লোকাল পাবলিক কিন্তু দাম ঠিকই রাখতেছে। ওইদিকে একটু লক্ষ্য রাখতে করেন সরকারের। নতুন সরকার আবার প্রেক্ষিতে 6 টাকা কমছে, এটা ভালো না? বাইকের জন্য ভালো, প্রত্যেক গাড়ির জন্য তো ভালো না। এটা অবশ্যই ভালো, সবার জন্যই ভালো যে আসলে মোটামুটি এখন তো মনে হয় 6-7 টাকা কমছে। তো আসলে আমার মনে হয় আসলে সামঞ্জস্য রেখে আগের মতো যদি আরেকটু কমানো যায় তাহলে আসলে ঠিক আছে। সরকারের কাছে সুষ্ঠু মতো ভালো চললেই হয় দেশ, জনগণ যাতে খাইয়ে পরে বাঁচতে পারে। এখন মনে করেন যে সবকিছু যদি ঊর্ধ্ব গতি থাকে, পেঁয়াজ 120 টাকা, আলু 60 টাকা, এগুলো তো নাগালের বাইরে, এগুলোর দাম কমাইতে হবে, নিয়ন্ত্রণ আনতে হবে। এখন যদি আমরা মনে করেন যে নতুন সরকার আসছে, আস্তে আস্তে কমাইবে, একবারে সে আসছেই তো কমাইতে পারবে না, তারা তো সময় দিতে হবে। এখন সে 1 মাস হয়েছে বইছে, এখন 1 মাসের মাথায় থেকে বলে যে আলু 20 টাকা আইনি দেন, তার কাছে সম্ভব না। এটা আস্তে আস্তে নিয়ন্ত্রণ হবে, সে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আনতে পারবে আশা করা যায়। যখন মনে করেন যে নতুন একজন বয়স আছে 17 বছরই আস্তে আস্তে বাড়াইছে, আর উনি তো ভাই 1 মাস হয়েছে, কিন্তু আস্তে আস্তে কমাবে, কিন্তু সময় চাইতে হইবে। এখন যদি আমরা সবাই হাউকাউ করি তাহলে হইবে না, এই দেবী সেই দেবী নিয়ে তো ব্যস্ত থাকলে হবে না। আস্তে আস্তে তাদের সময় দিতে হবে, সে যখন বসে তার কাজ করার জন্য এটা সময় দিতে হবে। আস্তে আস্তে বোঝা যায় যে নিয়ন্ত্রণ কিছুটা হবে, একবারে তো সবকিছু করা সম্ভব না। আস্তে আস্তে সময় নিব, সময় মতো আস্তে আস্তে করবো। যখন 1 মাসে তো 5 টাকা 6 টাকার তৈরির দাম কমাইতে পারে 1 মাসে, সে যদি 1 বছর থাকে
তো তো আরো মনে করেন যে 20 টাকা কমাইতে পারে, কিন্তু অপেক্ষা করতে হবে। এখন যদি মনে করেন যে কালকে বই আজকে যদি তারা কই যে হাল চাষ করতে, সে হাল চাষ করতে পারবে না, সময় লাগবে। আপনি যদি বাচ্চা আজকে জন্ম দিয়ে কালকে কোন হাল চাষ করতে পারবো সে? তো সে 1 মাসে কতটুকু পারবে? তারা আস্তে আস্তে সময় দেবেন, সে আস্তে আস্তে কাজ করবে। এখন যদি আমি একবারে বলেন যে বাংলাদেশে উল্টানো সম্ভব না, আস্তে আস্তে করতে হবে। তার আশা করা যায় যে কিছুটা কমবে, মানে কিছুটা নিয়ন্ত্রণে আসবে, একবারে না, সময় লাগবে। যে দেশের ক্ষয়ক্ষতি যেগুলো গুছিয়ে আনতে আনতে তার সময় লাগবে। এখন আপনি যদি আজকে এসে কালকেই বলেন যে কি করলো, এই করলো, সেই করলো, এটা তো সম্ভব না ভাই। তাকে সময় দিতে হবে, সে কাজ করতে পারবে, কম বেশি আস্তে আস্তে করতে পারবে। আগে তো রাস্তাঘাটে কোনো দাঁড়াই কেউ কথা বলতে পারতো না, এখন তো রাস্তাঘাটে দাঁড়াইটা কথা বলা যায়। রাস্তার সাইডে বাইকটা রাখলে 2000 টাকার মামলা দিত। আমরা তো রিস্কেলার মতো দাঁড়াইয়ে মনে করেন যে প্যাসেঞ্জার লই, আমাদের মনে করেন যে একটা মামলা দিত 2000 টাকার, রং পার্কিং। ঢাকা শহর কোথায় লেখা আছে পার্কিং? ঢাকা শহর হোল ঢাকা শহর ঘুরবেন আপনি, কোথাও পার্কিং আছে লেখা? সব জায়গায় তো রং পার্কিং। আমরা রিস্কেলার মতো সাইডে দাঁড়াইলে আসছে, মামা কি গাড়ি জায়গায় রাখছেন না, রং পার্কিং, হয় 2000 টাকার মামলার ফাইন দেন, নাহলে 1200 টাকার একার বিল করেন, নাহলে 500 টাকা আমাকে দিয়ে যান। এরকম করে আমাদের করছে। জানি এখন তো আপাতত এই 1 মাস ধরে তোর মামলা দিতেছে না, জ্বালাইতেছে না পুলিশে। আমরা তো মোটামুটি সেফ পাইতেছি। আগে তো এটা পাইতাম না, আগে যে কোনো জায়গায় বাইক রাখলে মনে করেন কইতো মামলা, মানে মামলায় আমার পকেটে এখনো 2টা আছে মামলা, 4000 টাকার। 4000 টাকার মামলা এখন আমার পকেটে 2টা আছে। এই যেদিনকে গ্যাঞ্জাম হয়েছে 2 দিন আগে। আমরা তো বাইকের স্বাস্থ্য ছিলাম না, এখন যে মোটামুটি স্বাস্থ্য আছি, মনে যে এরকম চললে ভালো, যে আমাদের উপর হয়রানি না করে। এই যে পুলিশ আমাদের উপর ডাইরেক্ট হয়রানি করতো, যে রাস্তার সাইডে কোথাও বাইক রাখতে পারতাম না, বাইক রাখলেই মামলা দিত 2000 টাকা, কোন জায়গায় দাঁড়াইলেই মামলা দিত। পুলিশ হয়রানি করতো, 200 খাইতো, 500 খাইতো, 600 খাইতো, এরকম জ্বালাইতো আমাদের। এখন তো মোটামুটি এটা নিয়ন্ত্রণে আছি আমরা। এখন তো যেমন 1 মাসে মামলা খাই নেই, এটা তো আমাদের সেফ। কিন্তু এরা তো যে এরকম দুর্নীতি করছে, দুর্নীতির শেষ ছিল না। এখন মানুষ মোটামুটি তো সুস্থ আছে। এখন যে বলে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার, সবাই তো একমতের না, সবাই ভালো তার না। এই শেখ হাসিনা আসলে সবাই ভালো ছিল না, আওয়ামী লীগ সবাই ভালো না, বিএনপি সবাই ভালো না, সুবিধাবাদী আছি। পাবলিক তো সবাই সুযোগবাদী না, পাবলিক নিজের সুযোগবাদী, যে ওরা হবে কম বেশি ডিস্টার্ব হবে সবাই একমাত্র করতে পারবে না। যে একজনের 100 আইয়াই ঢালিয়ে দিব তা পারবো না, আস্তে আস্তে সময় নিতে হবে, সবাই ভালো কিছু করতে পারবে, আশা করা যায়। বাকি আল্লাহর ইচ্ছা। যখন সাবেক প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় ছিলেন তখনও দাম কমেছিল, কিন্তু দাম কমার কিছুদিন পরে আবার দাম বাড়তি হয়ে গেছে, এবং আগে যে কম ছিল তার চেয়ে অনেক গুণ বেশি বেড়ে গেছে। বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার, উনি দাম কমাইছে, জনগণের সুবিধার্থে আমরা অনেক খুশি।